ফ্রেন্ড, আমি চলে আসছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে বানাচ্ছি বেগুন পোস্ত ভাপা। তো বেগুন পোস্ত ভাপা আমি কি করে বানাই আজকে রেসিপিটা আমি শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো বেগুন পোস্ত ভাপা আমি কি করে বানাই, তো এই যে বেগুনটা নিয়ে নিয়েছি। তো চলুন এটাকে কেটে নিই আমি। তো এই যে কেটে নিয়েছি, তো কেটে নিয়েছি মানে কি এইরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি। নাহলে বেগুন তো এমনি তেলে দিলে গলে যায়, তাই জন্য একটু বড় বড় করে কেটেছি। তো দেখতেই পাচ্ছেন কতটা মোটা আছে। তো এরকমই কাটতে হবে। তো চলুন মশলা কী কী দিই আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো এই যে বেগুন পোস্তর মধ্যে আমি পোস্ত দিয়েছি, সর্ষে, তার সাথে গুঁড়ো লঙ্কা, নুন, হলুদ আর কালো জিরে। তো তার সাথে আরেকটু মশলা লাগবে, সেটা আমি কী লাগবে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতে থাকুন, সাথে থাকুন। তো এই মশলাই লাগবে। তো মানে এটা পেঁয়াজ লাগছে আর টমেটো আর কাঁচা লঙ্কা। তো চলুন আরম্ভ করি আমি সর্ষে আর পোস্ত বেগুন ভাপা। তো আরম্ভ করছি আমি বানানোটা। এই যে কড়াটা বসিয়ে দিয়েছি, তো কড়াটা একটু গরম হয়ে যাক। তো এটা গরম হচ্ছে, তো এবার গরম হয়েই গেছে। এবার তেলটা দেব। তা তেলটা বেশি দেব না, 4 চামচের মতন তেল দেব। তো তেলটা একটু গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেছে, এবার কালো জিরেটা দেব। তো কালো জিরে 1/2 চামচের মতো নিয়ে নিয়েছি। তো তার সাথে আমি পেঁয়াজটাও দিয়ে দেবো। তো পেঁয়াজটা ভাজা হোক, ততক্ষণ আমি চলুন সর্ষে আর পোস্তটা বেটে নিই। এটা একটু ভাজা হোক। তো এবারে আমি সর্ষে আর পোস্তটা বেটে নিই। তো এই যে বেটে নিয়েছি সর্ষে আর পোস্ত। তো দেখুন কীরকম বেটেছি, এই যে এরকমই বাটা হবে। একটু জল দিয়েছি, 2 চামচের মতন জল দিয়ে দিচ্ছি। এটা একটু জল দিয়ে বেটে নিয়েছি। তো চলুন এবার দেখি পেঁয়াজটা ভাজা হয়েছে নাকি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো দেব। তো টমেটোটা একটু গলে যাক। তো তার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, তো ঝালটা আপনি আপনার অনুযায়ী দেবেন, হলুদ গুঁড়ো, তার সাথে নুনটাও আপনি আপনার অনুযায়ী দেবেন। আমি নুনটা দিয়েছি। তো এইভাবে কাঁচা লঙ্কাটা, তো কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দিয়েছি। তো বেগুন ভাপা পোস্ত দিয়ে একটু ঝাল না থাকলে ভালো লাগে না, তাই জন্য একটু আমি ঝাল দিয়েছি। তো চলুন ততক্ষণ আমি বেগুনটা, তো মশলাটা কষা হোক, ততক্ষণ বেগুন আর ওর মধ্যে হলুদ মাখিয়ে রাখি। তো চলুন মাখিয়ে দিই। তো এই যে বেগুনটা কেটে রেখেছি, তার মধ্যে হলুদ আর নুন। তো আমি নুনটাও ওখানে অনেকটা দিয়েছি, তাই জন্য অল্প করে এটা নুনটা দিলাম। যেটাকে ভালো করে আমি মাখিয়ে নিই। তো এই যে এরকম মাখিয়ে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। তো বেশি মাখাবো না নুন হলুদ দিয়ে, কেন আমি মশলার মধ্যে দেবো, তার জন্যে। তো চলুন ভাজা হয়ে গেছে পেঁয়াজটাও মনে হচ্ছে, তো ওটা দেখে নিই। তো এই যে পেঁয়াজ আর মশলা পুরো ভাজা হয়ে গেছে। তো এইবারে আমি বেগুনগুলো দিয়ে দেবো। তো এটা এরকম করে একটু এরকম করে রেখে দেবো। 5 মিনিটের মতন এটা ভাজবো।
তো 5 মিনিট হয়ে যাক, ভাজা হোক একটু। তো এই যে মশলাটা গায়ে গায়ে লেগে গেছে। তো এইবারে আমি পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে দেবো। তো এটা ভালো করে মিলিয়ে নিই। তো এটা 10 মিনিটের মতন একটু সিদ্ধ হোক। 10 মিনিটের মতন একটু সিদ্ধ হোক। তো 10 মিনিট হয়ে গেছে। তো এবার চলুন দেখে নিই আমি কি বেগুনগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে নাকি। তো দেখতেই পাচ্ছেন অনেকটা গলে গেছে। বেগুন তো এমনি তেলে দিলে গলে যায়। তো এটা হয়ে গেছে। তো এইবারে এটাকে উল্টিয়ে দেবো। তো উল্টিয়ে এটাকে ভালো করে 10 মিনিটের মতন, 10 মিনিট না 10 মিনিটের মতন আরও রাখবো, কেন জল নেই বেশি। তো এটাকে এরকমই মাখাই করতে হবে গায়ে গায়ে। তো 5 মিনিট আরও হয়ে যায় এটা, এই পাশটা। তো 5 মিনিট হয়ে গেছে। তো এইবারে আমি চলুন নামিয়ে দিই। তো নামাবো না আগে, তো 5 মিনিট আগে একটু সর্ষের তেল দেব। তো কাঁচা সর্ষের তেল একটু দিয়ে দিলাম। তো এটা এরকম দিয়ে 4 চামচের মতন দিয়েছি। তো তেলটা আমি আগেও কম দিয়েছিলাম, সেই জন্য 4 চামচের মতন দিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে দেবো। তো এরকম একটু ঢাকা থাকুক। তো চলুন ঢাকাটা দিয়ে দিই। তো এই যে 5 মিনিটের মতন ঢাকা থাকুক, আমি গ্যাসটা অফ করে দিলাম। তো 5 মিনিটের পরে আমি এটাকে বের করব। তো 5 মিনিট হয়ে গেছে। তো চলুন আমি এটা বের করে নিই। তো এই যে সর্ষে আর পোস্ত বাটা দিয়ে বেগুন ভাপা। তো আপনাদেরকে বোঝাতে পারছি না বা গন্ধ শোঙাতে পারছি না, এত ভালো গন্ধ দেয় আর এত সুন্দর লাগে কি মনে হচ্ছে এক্ষুনি খেতে বসে যাই। বাট কিন্তু পুজো হয়নি বলে আমি এখন খেতে পাচ্ছি না। তো এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। তো বিয়েবাড়ি, এটা বিয়েবাড়ির থেকেও ফেল হয়ে যাবে। তো চিকেন মাটন আপনি খেয়েছেন কি জানি না, বাট চিকেন মাটন থেকেই ভালো এটা খেতে। তো টাটা, বাই বাই।